আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। পাঠ্য বই সিরিজের আজকের পর্বে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর ইবতিদায়ী পঞ্চম শ্রেণীর আদ-দুরুসুল আরাবিয়্যাহ ওয়াল কওয়াইদ নামক বই এর আদ-দারসুল খামিস তথা পঞ্চম পাঠ এ জাদ্দি ও জাদ্দাতি, দাদা এবং দাদি নামক একটি কবিতা। কিছু শব্দার্থ দেওয়া আছে। জাদ্দি আমার দাদা, জাদ্দাতি আমার দাদি, নূরু আমরি, নূরুন অর্থ আলো, উমরি আমার জীবনের অর্থাৎ আমার জীবনের আলো, রমজুস সাআদাতি, রমজুন অর্থ হচ্ছে প্রতীক, আর সাআদাহ মানে সৌভাগ্য, সৌভাগ্যের প্রতীক। ফি শাওকিহিম তাদের আগ্রহে, তাদের ইচ্ছায়, হাকা বর্ণনা করেন, মাশা চলেন, শাফানি আমাকে দেখল, ইয়াদুম্মুনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন, আশাউন রাতের খাবার, ইয়াযিকু সংকীর্ণ হয়ে যায়, ইয়ারতাহু আনন্দিত হয়। জাদ্দি আমার দাদা, ও জাদ্দাতি আমার দাদি। জাদ্দি ও জাদ্দাতি হে আমার দাদা, এখানে দুইবার দাদার কথা বলা হয়েছে, এবং জাদ্দাতি আমার দাদি। ইয়া নূর উমরি ও দুনিয়াতি, ইয়া নূর উমরি হে আমার জীবনের আলো, ও দুনিয়াতি এবং আমার জীবন দুনিয়ার দুনিয়ার আলো, অর্থাৎ হে আমার জীবনের ও দুনিয়ার আলো। রমজুস সাআদাতি ফি বাইতিনা, রমজুন রমজুস সাআদাতি সৌভাগ্যের প্রতীক, ফি বাইতিনা আমাদের ঘরের। ফি শাওফিহিম আনা ইয়া ফারহাতি তাদের ভালোবাসায় হে আমার আনন্দ, অর্থাৎ তারাই আমার আনন্দ, তাদের মমতায়, তাদের ভালোবাসায়, তাদের সুদৃষ্টিতে আমার আনন্দ। উহিব্বু জাদ্দি ইদা হাকা, উহিব্বু জাদ্দি আমি আমার দাদাকে ভালোবাসি, ইদা যখন হাকা তিনি গল্প করেন, অর্থাৎ তার গল্প করার সময়টা আমার কাছে অনেক আনন্দের। ওয়া আসমাউ আসওয়াহু ইদা মাশা, ওয়া আসমাউ আমি শুনতে পাই, আসওয়াহুন অর্থ হচ্ছে লাঠি, ইদা মাশা অর্থাৎ তিনি যখন হাঁটেন, তিনি যখন লাঠি ভর করে হাঁটেন, আমি সে আওয়াজটা শুনতে পাই বা আমার ভালো লাগে। ওয়া ইন শাফানি ইয়াযুম্মুনি, ওয়া ইন শাফানি আর তিনি যখন আমাকে দেখেন, ইয়াযুম্মুনি আমাকে জড়িয়ে ধরেন, আমাকে আদর করেন। জাদ্দি হাবিবি আমার দাদা আমার প্রিয়, হাবিবি মানে আমার প্রিয় ব্যক্তি, ইউহিব্বুনি তিনি আমাকে ভালোবাসেন। ইয়াযহাবু তিনি যান, বিয়াদি আমার হাত ধরে, ইলা সলাতি সালাতে অর্থাৎ তিনি যখন সালাতে যান, নামাজে যান, তখন আমার হাত ধরে আমাকে নিয়ে যান। ওয়া আজলিসু বিজানবিহি ইদা আশাউন, ওয়া আজলিসু এবং আমি বসি, বিজানবিহি তার পাশে, আলা আশাউন রাতের খাবারের সময়, অর্থাৎ আমি তার সাথেই বসে রাতের খাবার খাই। ইয়াদিকু সদরি ইদা গাবা, ইয়াদিকু ভারী হয়ে আসে বা আমি ব্যথিত হই, সদরি আমার বুক বা আমার অন্তর, ইদা গবা যখন ওনাকে, আমার দাদা বা দাদিকে দেখি না, বা তারা যখন থাকে না, তাদের অনুপস্থিতিতে, তারা না থাকলে আমার বুক ভারী হয়ে আসে। ওয়ার তাহ কলবি ওয়া আনা মাআহু, ওয়ার তাহ কলবি এবং আমার অন্তর শান্ত হয়, আমার অন্তরে প্রশান্তি আসে, ও আনা মাআহু আর যখন আমি তাদের সাথে থাকি। জাদ্দি ইউসাব্বিহু লাইলা নাহার, জাদ্দি আমার দাদা, ইউসাব্বিহু তাসবিহ পড়েন, আল্লাহর জিকির করেন, লাইলা রাতে, নাহার দিনে। ওয়াজকুরুল্লাহা সিররন জিহারন, ওয়াজকুরুল্লাহ এবং আল্লাহর জিকির করেন, আল্লাহর তাসবিহ পড়েন, সিররন গোপনে, জিহারন প্রকাশে, তারা গোপনে প্রকাশে সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকেন। আজমালু হাদিয়াতিন ইউজিবুহা, আজমালু হাদিয়াতিন উত্তম উপহার, ইউজিবুহা যা তারা ফিরিয়ে দেয় বা আমাকে দেয়, আমাকে তারা যে উত্তম হাদিয়া দেয়, উপহার দেয়। হালওয়াতা জামিলাতুন, হালওয়াতুন অর্থ হচ্ছে মিষ্টি, জামিলাতুন অর্থ সুন্দর বা মজার, সিফ এক ধরনের মাছ, সরুন এবং জুস, অর্থাৎ তারা যে আমাকে অনেক মজার মজার খাবার আমার জন্য এনে দেয়, আমাকে দেয়, তার মধ্যে অন্যতম হচ্ছে মিষ্টি, সুস্বাদু মিষ্টি, সিফ, অরসর এবং জুস এগুলো। তাদরিবাত প্রশ্ন উত্তর। মান হুমা রমজুস সাআদাতি ফি বাইতিনা, আমাদের ঘরের মধ্যে সৌভাগ্যের প্রতীক কারা? রমজুস সাআদাতি ফি বাইতিনা জাদ্দি ও জাদ্দাতি আমার দাদা এবং দাদি। মাদা ইউহিব্বুল হাফিদ নাতি কাকে ভালোবাসে? ইউহিব্বুল হাবিদু জাদ্দাহু তার দাদা দাদিকে বা দাদাকে ভালোবাসে। মাদা ইসমাউল হাফিদ, হাফিদ বা নাতি কি শোনে? ইসমাউ আসাহু তাদের যে লাঠির আওয়াজ শুনতে পায়। মাতা ইয়াদুম্মুজ জাদ্দু
হাফিদাহু, কখন দাদা তার নাতিকে জড়িয়ে ধরে, ইদা শাফাহু, যখন তাকে দেখে, ইলা আইনা ইয়াযহাবুল জাদ্দু বিয়াদিল হাফিদ, নাতিকে হাতে নিয়ে নাতিকে ধরে দাদা কোথায় যায়, ইলা সলাত, নামাজে। মাতা ইউসাব্বিহু জাদ্দি, দাদা, আমার দাদা কখন আল্লাহর তাসবিহ পড়ে, লাইলা নাহার, রাত্রে এবং দিনে। মাহিয়াল হাদিয়াতুল্লাতি ইউজিবুহাল জাদ্দু, দাদা তা কি উপহার হিসেবে কি দেয়, দাদা উপহার হিসেবে কোন জিনিসটা দেয়, হালওয়াতুন জামিলা ওয়াসিফ ওসর, এগুলো দাদা নাতিকে উপহার হিসেবে দেয়। এরপরে আছে আকমিল আবইয়াত তালিয়া, এই এগুলা খালিস্তানগুলো আমরা কবিতার মধ্যেই দেওয়া আছে। এখানে কবিতাটা যখন মুখস্থ করা হবে তখন বাকি অংশ অটোমেটিক নিজে নিজে বসিয়ে দিতে পারবে। জাদ্দি ও জাদ্দাতি। এরপর হচ্ছে তাউইন, বানাও, জুমালান মুফিদাতান মিন ইনদিক, তোমার নিজ থেকে পরিপূর্ণ বাক্য তৈরি করো। জাদ্দি, জাদ্দুন, জাদ্দি, জাদ্দি রজুলুন তয়্যিবুন, আমার দাদা একজন ভালো ব্যক্তি। রমজুন, রমজুন মানে হচ্ছে প্রতীক। রমজুন আল ইলমু রমজুন নাজাহ, জ্ঞান হলো সফলতার প্রতীক। হাকা, গল্প বলা বা কথা বলা। হাকাল মুআল্লিমু কিসসা, শিক্ষক একটি গল্প বললেন। as-সালাত, সালাত দিয়ে বাক্য রচনা হচ্ছে। as-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। সদরি, আমার অন্তর বা আমার বক্ষ। ইযিকু সদরি ইনদাল হুজন, দুঃখের সময় আমাদের অন্তর ব্যথিত হয় বা সংকুচিত হয়। হাদান নাশিদু, এই গল্পটি, এই গল্পের মধ্যে মূলত ইয়াতাহাদ্দাথু, বর্ণনা করা হয়, আন হুব্বিল হাফিদ, নাতির ভালোবাসা, লিজাদ্দিহি ওয়াজাদ্দাতিহি, তার দাদা এবং দাদির বিষয়ে নাতির ভালোবাসা মূলত এই গল্পে আলোচনা করা হয়েছে, বা এই গল্পের মূল বিষয় হচ্ছে দাদা এবং দাদির প্রতি নাতির যে ভালোবাসা সেই বিষয়। ওয়ুবাইয়িনু, এবং আলোচনা করা হয় বা ব্যাখ্যা করা হয়, মাকানাতাহুমা, তাদের অবস্থান বা তাদের মর্যাদা, ফিল বাইতি, বাড়িতে, অর্থাৎ বাড়িতে তাদের মর্যাদা কেমন সে বিষয়ে এই কবিতার মধ্যে মূলত আলোচনা করা হয়। তারা রমজুস সাআদা, তারা সৌভাগ্যের প্রতীক। এই বাইতিনে, আমাদের বাড়িতে। ওহুব্বাল জাদ্দি লিল হাফিদ, এবং দাদার ভালোবাসা নাতির প্রতি, সেই বিষয়ে এই গল্পে, এই কবিতায় এসেছে। ওয়া ইহতিমামুহা, এবং তাদের যে যত্ন, তারা যে ইবাদত বন্দেগী করেন। ওয়া ইহতিমামুহা বিসসলাতি, নামাজের প্রতি। ওয়া যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকিরের প্রতি। এবং কি এই গল্পে এই বিষয়ে আলোচনা হয়েছে, তারা যে নামাজের প্রতি যত্নবান এবং তারা জিকির করেন, এই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। জাদ্দি এবং জাদ্দাতি নামক কবিতাটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।